আজকে যে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে যে এই দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা আবার পুনর্জীবিত হতে, কিন্তু এদেশের জনগণ তো আর এটা হতে দিবে না। এটা রায় দিয়ে দিয়েছে 5ই আগস্ট। অতএব এখন আমাদেরকে সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত সরকার, তার প্রধান সে ভারতে পালিয়ে গিয়ে অন্যায়ভাবে ভারতে আছে এবং ভারত তাকে থাকতে অনুমতি দিচ্ছে। অতএব সে সেখান থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। এটা দেওয়া স্বাভাবিক। তার মনোব্যথা, তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সে তো চেষ্টা করবে, কিন্তু আমরা তো সচেতন থাকতে হবে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করতে। এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন ঘোষণা করে দেশে গণতন্ত্রকে আবার পুনরায় হত্যা করল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেটাকে হত্যা করে মার্শাল ল দিয়ে এদেশে দেশ পরিচালনা করেছিলেন। সেখানে ওই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অন্যান্য দল ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে 9 বছরে এই হোসেন মোহাম্মদ এরশাদকে বিদায় করেছিল এবং দিতে পারে সেই পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করার জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল। এবং এদেশের জনগণ প্রমাণ করেছিল যে জনগণ তাদের ভোট দিয়ে তাদের ইচ্ছা মতো এদেশের সরকার পরিবর্তন করতে পারে। এই জনগণ কিন্তু প্রমাণ করেছিল 91-তে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে, 96-তে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে ভোটের মাধ্যমে, এবং 2001-এ আবার বেগম খালেদা জিয়া বিএনপিকে ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় বসিয়ে। তো এদেশের জনগণ তো প্রমাণ করেছে যে এরা গণতন্ত্রের পক্ষে এবং তারা ইচ্ছা করলে সরকার পরিবর্তন করতে পারে। এবং গণতন্ত্রের মূল লক্ষ্যই তো এটা। যখন এটা দেখে মানুষ, রাজনৈতিক দল, তখন কিন্তু ওই রাজনৈতিক দল স্বেচ্ছাচার, অন্যায়, অত্যাচার, নির্যাতন এবং খুন, গুম, দুর্নীতি যেতে সাহস পায় না। কেন? জনগণকে ভয় পায়, মনে করে এর পরবর্তী নির্বাচনে আসলে আর আমাদের কোনো সমর্থন থাকবে না। সেটাই হচ্ছে নিয়ন্ত্রণ, অর্থনীতির নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ। কাদের শক্তিতে? জনগণের ভোটের শক্তিতে। সেটাকে শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য এই ইলেকশন ব্যবস্থাটাকে, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে এদেশে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিল। এবং আজকে কি হলো? যেহেতু ধ্বংস হয়ে গেছে নির্বাচন ব্যবস্থা, জনগণও তাদের উপরে আস্থা হারিয়ে ফেলল। এবং সেই জন্যে এই আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসে তারা আবার কি করতে হলো? খুন, গুম, দুর্নীতি, ব্যাংক লুট, চাঁদাবাজি, এগুলোকে তারা আবার গ্রহণ করে এই দেশটাকে লুটেপুটে খেয়ে ধ্বংস করে দিয়েছে। তার ফলে আমরা যে 16 বছর যাবৎ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এই 2024 জুলাই এবং আগস্টে চূড়ান্তভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে। এবং এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আন্তরিকভাবে এর পিছনে থেকে, সঙ্গে থেকে অংশগ্রহণ করে সফলতা এনেছে। এর প্রমাণ হচ্ছে কিছু কিছু মহল বলতে চায় যে বিএনপি বোধহয় আন্দোলনে ছিল না। যদি না থেকে থাকে তাহলে জুলাই আগস্টে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আমাদের প্রায় 150 বা 11400-র মতো আমাদের যে কর্মীরা মৃত্যুবরণ করেছে এই আন্দোলনে, প্রায় 3000-এর মতো আহত হয়েছে।
আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত হাজার হাজার কর্মী নেতা গ্রেপ্তার হয়েছে, মামলা হয়েছে। কেন হয়েছে? এই আন্দোলনের ছিল বলে। অতএব আজকে আপনারা দেখেছেন এই আন্দোলনের ফসল হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বিএনপির পক্ষ থেকে তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা সমর্থন দিয়ে আসছি, এই জন্য যে এরা হলো ফসল এই ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের ফসল। আমরা চাই তারা সফল হোক। তারাও পাবলিকলি ঘোষণা করেছে প্রধান উপদেষ্টা যে স্বৈরাচারী সরকার, যারা পতিত সরকার, তারা বাংলাদেশের সকল সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। এই সেক্টরগুলোকে যদি সঠিক করতে হয় এখানে সংস্কার প্রয়োজন, মেরামত প্রয়োজন। আমরা বলেছি যে আমরা এই সরকারকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত, কিন্তু এটা পরিষ্কার বলেছি যে এটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। এই সরকার হলো সাময়িক সরকার, এরা তো অনির্দিষ্টকালের জন্য থাকতে পারে না। তাই তাদের যদি সফলভাবে বিদায় নিতে হয় তাহলে এদেশে জনগণের যে প্রত্যাশা, বৈষম্য থেকে দূরীভূত করার ব্যাপারে পদক্ষেপ, সব বৈষম্য এই সরকারই দূরীভূত করতে পারবে সেটা আমরা মনে করি না। কিন্তু সংস্কার শুরু করবে, পরবর্তী জনগণের নির্বাচিত সরকার সেটা পূরণ করবে, সেটাকে চলমান রাখবে। তাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া। নির্বাচনের বিষয়ে যত সংস্কার প্রয়োজন যত দ্রুত সম্ভব এই সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত।